যে আমি এটা তোমরা জেনে নাও যে আমি তোমাদের যে ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, মাল, টাকা কড়ি, পয়সা, এগুলো যে তোমাদেরকে আমি দিলাম, যে কম পাওয়ার বেশি পাও, সে কোটিপতি হোক আর গরিব হোক না কেন, যতটুকু মাল আল্লাহ আমি ওকে পৌঁছে দিয়েছি, তার সন্তান এবং মাল, এই দুইটা জিনিস আল্লাহ বলছেন তোমাদের জন্য পরীক্ষা করার জন্যে। এই মাল আর সম্পদ, এটা তোমাদের কি? মাল, সম্পদ আর ছেলে সন্তান, এই দুটা তোমাদের জন্য পরীক্ষা। কেমন পরীক্ষা? আপনার সন্তান আছে, সন্তান যখন পৃথিবীতে এসেছে, এর দ্বারাতে কত যে কি হবে, ভালো আসবে, খারাপ আসবে, ধৈর্য রাখতে হবে, কত কষ্ট আসবে, কত মানে দুর্দশা নামবে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে, কত আপদ বিপদ আসবে। তো আল্লাহ বলছেন এটা আমি তোমার জন্য একটা পরীক্ষা করলাম। পরীক্ষা এটা খুব গৌরবের বিষয় নয় যে আমি সন্তান পেয়েছি বলে মানে আমি খুব গৌরব থাকবে। পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে বেটা দিল মানে, আমাকে বেটি দিল মানে, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করলো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তোমার মাল। আমি তোমাকে মাল দিলাম, তোমার 20 বিঘা জমি হলো, 2 খানটা বুলেট গাড়ি হলো, 1 খানটা ট্রেক্টর হলো, তার মানে এটাও তুমি আনন্দ ঠিক, কিন্তু এটা মাথা রাখবে যে আমার ট্রেক্টর, আমার জমি, আমার বাড়ি, আমার মাল, আমার সোনা, আমার চাঁদি, এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা। এটা সব সময় মাথায় রাখতে হবে। তাহলে 2টা কথা হলো। আর এটার উপরে পরীক্ষা আল্লাহ বলছে ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন যারা এগুলোর উপরে অটল থাকলো, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। এবার কথা হচ্ছে যে আমরা যারা বাইতুল ফান্ড খুললাম, খুলতে গিয়ে আমি ওই ছেলেদেরকে প্রথমত ভাইদের ওসিয়ত করব যে তুমি 3টা জিনিস সব সময় মাথায় রাখবে। 3টা জিনিস। কটা? 3টা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে বিশ্বনবী বলছেন যে যখন তুমি কোন একটা পদ পাবে, যখন তুমি কোনো একটা দায়িত্ব পাবে, তখন তুমি মনে রাখবে তোমার উপরে 3টা কড়া কাজ হবে, যেটা তোমাকে ধৈর্য রাখতে হবে, সহ্য করতে হবে। প্রথম নম্বর কি? যে সহিহ জামে একটা হাদিস আছে, ওই হাদিসে বলছেন যারা পদ নিবে, যারা দায়িত্ব নেবে, যারা কোনো দায়িত্বের আমানতদারিতা রাখবে, তারা যেন 3টা জিনিস মনে রাখে। 1 নম্বর হচ্ছে আউয়ালুহা মালামাতুন, প্রথমটা হচ্ছে যে আউয়ালুহা মালামাতুন, 2 নম্বর হচ্ছে সানিউহা নাদামাতুন, 3 নম্বর হচ্ছে সালিসুহা আযাবুল আখিরাতি ইন্নামাল আদালা। 3টা জিনিস মনে রাখতে হবে। 3টা জিনিস যারা ফান্ড খুলেছো বা যারা কোনো দায়িত্ব নিয়েছো, 3টা জিনিস মাথায় রাখিও, নাহলে তোমার উপরে বিপদ হবে। কি? 1 নাম্বার আউয়ালুহা মালামাতুন, 1 নাম্বার হচ্ছে যে তোমাকে মানুষকে লান্তান তোমাকে শুনতে হবে। তুমি যে ফান্ডটা খুলেছো, তোমাকে মানুষ কত রকম কথা বলবে। যেমন একটু আগে একজন হাফিজ ভাই বললেন যে এটা করার জন্য মানুষ কত রকম 5 রকম মন্তব্য করছে। এটা তোমাকে জেনে নিতে হবে। যখন তুমি একটা কোনো দায়িত্ব নেবে, যখন তুমি খুলবে, তখন তোমাকে লান্তান করতে থাকবে। একটা উদাহরণ দিয়ে আপনাকে লান্তান, কেমন লান্তান ধরলেন আপনি, এই উদাহরণটা দিয়ে ধরছি, ধরেন আপনি এই গ্রামের একটা মেম্বার কিংবা আপনি প্রধান। ভালো করে শুনেন যে আপনি এই গ্রামের একটা মেম্বার। তো আপনি গ্রাম দিয়ে ধরেন এইটা ঢালাই রাস্তা আপনি করবেন, এই ঢালাই রাস্তা। তো ঢালাই রাস্তা যখন আপনি করবেন, তো আপনাকে উপর থেকে মহল বলা হলো যে তোমাকে 10 ইঞ্চি করে নিয়ে যেতে হবে। কয় ইঞ্চি? 10 ইঞ্চি তুলতে হবে। তখন 10 ইঞ্চি না তুলে দিল কতটি? তুলে দিল 4, 3 না হলে 5, অর্ধেক লিয়ে থেকে গেল, যত মশলাও পকেটে ভরে নিলে। হয় কি হয় না? হয় না? ওকে 10 ইঞ্চি করতে বলেছে, তো ও আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি করে ছুঁয়ে দিলে।
যখন তার চার করে দিলে তখন সব লোক যখন বসবে, চায়ের দোকানে যখন বসে, এই সালা শফিকের বেটা সালা মেম্বার হয়েছে রে, সব খেয়ে নিল। 10 ইঞ্চি করতে বলে 3 ইঞ্চি করে বসে আছে। মানে কত মানুষ যে ওর দুর্নাম গাহিবে তার ঠিক ঠিকানা নাই। মানে ও পয়সা লুটবে ঠিকই, কিন্তু মানুষের কাছে ওকে লানতান শুনতে হবে যে ও প্রধান হয়েছে, মেম্বার হয়েছে, কিন্তু আমাদের ভালো কাজ করে দিয়ে গেল না। 5 বছর দায়িত্ব পেলেও কি করে গেল, মানুষ তার জন্য ছি লাঞ্ছান করবে। আর যদিও আপনি ভালো হন, তো ভালো হলেও যারা বদমাশ খারাপ এই বলবে একে বেকার করেছিল, আর হয়তো বলবে যে আজকে ফান্ডের ছেলেরা করেছে, কি দায়িত্ব নিয়েছে এরা, কত যে লাট সাহেবের বেটা এরা কত দায়িত্ব বুঝে, এই কথা বলবে। এটা তোমাকে সহ্য করতে হবে। নাম্বার 2 নম্বর তোমাকে সহ্য করতে হবে যে তুমি একবার তোমার হাত পা চুলকানি শুরু হবে, তোমার মানে হাত ছাড়ানি হবে। কেমন তো বলছে, একটা মানুষ যদি 4 বছর কাজ নেয় কিংবা 5 বছর যদি পদ নেয়, যখন 5 বছর পালিয়ে যাবে তখন ওই করে গাল চুলকাবে, একবার করে মাথা চুলকাবে, একবার করে পেট চুলকাবে। কেন চুলকাবে জানেন? 5 বছর পদ পেলে তো 5 বছর পদ পড়ার পর যদি কাজটা যদি না পাই, 5 বছর মেম্বারি পেলে আর পেলে না, তোর গার্লফ্রেন্ড চুলকাবে না? মন টন খারাপ করে 5 বছর টাকা লানু রে, আমাকে এবার পাস করালি না, মন টন তো খারাপ। ও টেনশনে এখন ভুবে, কেন? ও যে চুরি চামারি করে খেয়েছে, চুরি চামারি করে সব টাকা আত্মসাৎ করে নিয়েছে, তার পদ যখন বিচ্যুতি হয়ে গেল, পেল না, তখন খালি গাল চুলকাবে, শালা কাজ হলো না রে, এরকম লানতান শুরু হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়াজাবুল আখিরাহ, কিয়ামতের দিন তার জন্য আছে আযাব। তার মানে ইল্লামান আদালা, তার মানে যারা আপনার কি নাম শাসক হবে, দায়িত্বশীল হবে, তার জন্য কিয়ামতে শাস্তি রয়েছে। যদি তার দায়িত্বটাকে 4 বছর 5 বছর ধরে যদি দায়িত্বটা না ঠিক মতন করে, যদি সে চুরি করে, আপনার কিনা আমানতের মাল, আপনার কিনা আপনার দেশের মাল, আপনার কিনা রাষ্ট্রের মাল, আপনার কিনা এলাকার মাল, যতগুলো মাল ওর কাছে জমা হবে, পঞ্চায়েতের মাল টাকা যতগুলো আসবে, ওগুলোকে যদি আত্মসাৎ করে নেয়, তাহলে তার জন্য বিচারের মাঠে কঠিন আযাব শাস্তি রয়েছে, ওকে শাস্তি ভোগ করতে হবে, কিছু করার নাই। আর যদি ভালো হয় তাহলে ওখান থেকে ফিরে আসবে, আল্লাহ তাকে সম্মান করবে। শুধু তাই নয়, যারা ভালো শাসক হবে, ভালো দায়িত্ব নিয়ে, সেই শাসক দেশের হোক, সেই শাসক গ্রামের হোক, আর সর্দার হোক, আর মোর যতটুকু হোক না কেন, ও যদি ভালো সহিত দায়িত্ব নেতা হিসাবে পালন করে, যেটা আমার কাজ, তাহলে বিষ্ণু বলছেন যে যখন আরশের ছায়া থাকবে না, যখন সূর্য মাথা নিচে চলে আসবে, কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মধ্যে ইমামুল আদিল, যেই যে কি শাসক নেতা, ভালো নেতা যদি হয়, তাহলে তাকে কি করবে, সেই 7 শ্রেণীর মধ্যে এক প্রকার হচ্ছে তারা যারা ভালো নেতা, ওরা ছায়া পাবে। তাহলে 3টা কথা বুঝে নিলাম। তাহলে ভালো করে বুঝলেন, যারা আমরা আজকে দায়িত্ব নিয়েছি, এটা সবসময় মাথায় রাখতে হবে। তবে দায়িত্ব নিতে প্রথম টার্গেট নিতে হবে কি, যে তোমাদেরকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। এই যে আল্লাহকে আল্লাহ প্রায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ অনেক প্রায় জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ভয় এই জন্য করবে যে তুমি পৃথিবীতে চলবে, তোমার সামনে অনেক ভালো মন্দ লোভনীয় সবকিছু দেখতে পাবে। তো তুমি যদি খারাপ কাজ করতে যাও, তো অন্তত তুমি আল্লাহকে যখন স্মরণ করবে, তো তোমার দ্বারা দাড়ি মারাও হবে না, কারো টাকা ভোগ করা হবে না, কারো চুরি করতে পারবে না। এক কথায় তুমি সঠিক মাপে কাজ করবে। প্রথম কাজ কি? আল্লাহকে ভয় করা। তো আমার প্রথম ওসিয়ত থাকবে এটা, যে যারা আমরা এই ফান্ডটা করেছি, তবে বিশ্বাস রাখবেন, যারাই ফান্ড করেছেন মনে করিয়েন না যদি এটা যখন খুলেছেন আল্লাহ আপনাদের সাহায্য করবেনই করবেন। যদি এই দুর্বলতা নেন যে আমরা করলাম কি হবে রে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহ ঠিক আপনার রাস্তা দেখিয়ে দেবে। সে গ্রামের দিক দিয়ে হোক, পার্শ্ববর্তী গ্রাম দিয়ে হোক, আর কোনো এলাকা দিয়ে হোক, ঠিক আপনাকে আল্লাহ সাহায্য করবে। কত দেখলাম যে একটা বেদাতি জায়গাতে যদি একটা ভালো একটা প্রতিষ্ঠান যদি চলতে পারে, তাহলে আপনার এই এলাকাতে চলবে না কেন?
এটা ভালো জিনিস যে আপনি গরিবদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, ফান্ড খুলেছেন। তার প্রথম কথা আমার ওসিয়ত থাকবে, আল্লাহ যেটা বলেছেন সবচাইতে প্রাধান্য, সেটা হচ্ছে এই যে তোমরা আল্লাহকে আগে ভয় করো। কেমন ভয় করতে হবে? একটা হাদিস আছে উমারের জামানাতে, কি হাদিস? যে উমার বিন খাত্তাবের দায়িত্ব, তিনি একজন নেতা, আমিরুল মুমিনিন, 18 বর্গ মাইলের যিনি খলিফা, তিনি যখন নেতা হলেন, যখন তিনি পদ পেলেন, তখন তার একটা কাজ ছিল যে প্রতিদিন রাত করে গেলে ঘুরতো, যে কে মানুষ কোন হালাতে আছে এটা আমাকে দেখতে হবে, নাহলে আমাকে বিচারের মাঠে জবাব দিতে হবে। এই জন্য তিনি ঘুরতে যেতেন, একবার প্রতিদিন এখানে ওখানে ওখানে খোঁজ নিতেন কার বাড়িতে কি হচ্ছে। তো হঠাৎ করে একটা বাড়িতে আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব থমকে দাঁড়িয়ে গেলেন, কিসের আওয়াজ রে? তো তিনি ওই দরজা দিয়ে ছোট্ট ফুটা দিয়ে তিনি চক্ষু করে দেখছেন, কি শুনছেন? তো মা বেটিতে পরামর্শ করছে। কি? মা বলছে, বেটি রে দেখ, আজকে দুধের পরিমাপটা খুব কম হয়ে গেছে, এতে টাকা বেশি করতে পারবো না, তো এই এক কাজ কর, অন্তত কিছুটা পানি মিশিয়ে দে দুধে, আর যদি পানি মিশিয়ে দিস তাহলে দুধটাও বেশি হয়ে গেল, আর তুই যখন বিক্রি করবি তখন এর দাম, এর টাকাটাও বেশি পাওয়া যাবে। দুধে পানি মিশিয়ে দে। আজকালকার অরিজিনাল দুধ পাওয়া খুব মুশকিল, পাওয়া যায় জি, খুবই। তিনটা জিনিস খুব পাওয়া মুশকিল, একটা হচ্ছে সব বলে খাঁটি মধু, খাঁটি মধু কিন্তু পাওয়া যায় না, ভেজালের উপরে ভেজাল, যেখান থেকে পারছে ওখানে ভেজাল লাগিয়ে দিয়েছে। ডোলাই না করেছে খাঁটি মাল এখনি পেরেলেন, তার আগেও 12টা বাজিয়ে দিয়েছে মধুরই, গাছে চেপে 12টা বাজিয়ে দিয়েছে। কেমন 12টা জানেন? যারা মধুকে সংরক্ষণ করে পরে ওরা পেটে পাকিট ভরে নেবে, আর পানি সেটিং করলেছে, আগে সেটিং করে নিয়ে একদম ওপর দিকে একদম কি করব বিসমিল্লাহ করে দিয়েছে, ওইদিকেও বরকতেরটা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে নিমে এসে করছে খাঁটি মাল এখানে পান্নু, খুব মুশকিল, খাঁটি মধু পাবেন না, যতই বলুক খুব পাওয়া মুশকিল, লাখে একটা যদি হয়, লাখে একটা। নাম্বার 2 নম্বর আপনি পাবেন না, কি জানেন? সেটা হচ্ছে ভালো স্ত্রী পাওয়া খুব ভেজাল জি। কে বলছে? যতই বলুক যে আমার বেটি আছে একটা ঘোড়ার ডিম, এই বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলছে যে আর 2-1 বছর থাকতে দেন আর একটা পাবে না, সব ঝামেলা, মানে সবটাই ঝামেলা, পট্টি লাগা আছে, যত বিবিলি আসবেন বাড়তে, হাসি হোক আর খোটা হোক। আমি এক জায়গায় ফোন করছি বীরভূম ডিস্ট্রিক্টে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি তোমাকে বীরভূমের ডিস্ট্রিক্টে বহু পাওয়া যাবে? তা বলছে সবই বুকিং হয়ে গেছে, বহু আর নেই। কেমন কথা হলো? সবই বুকিং হয়ে গেছে মানে? আমি বলছি একটু বুঝিয়া বলেন। যে বুঝিয়া বলবো কি, আপনি মৌলবী মানুষ, বক্তা মানুষ, বুঝতে পারেন না, তাও বলেন বুঝিয়া বলি। তা বলছে যে বুকিং হওয়া মানে যত সব স্কুল কলেজ আছে সব একটা করে একদম বয়ফ্রেন্ড সব সেটিং করে নিয়েছে, তো তুমি কি করে ভালো বহু পাবে? তো কথা তো খারাপ নয় ঠিকই, সবারই বাড়তে যখন মোবাইল, আর প্রায় মেয়েদের কাছে দেখবেন মোবাইল একটা করে ধরে নিয়েছে। বাসর ঘরে যাবেন শান্তি পাবেন না, বাসর ঘরে যে শান্তি পাবেন না বাসর ঘরে, কারণ আপনি মনে করছেন কি মূল্যবান খাঁটি বহু নিয়ে এসছি, ও খাঁটি লয়, বেশা হয়ে পড়ে আছে। ওই জন্য ওই কথাটা বারবার প্রত্যেক জায়গাতে, কবর গাড়িতে মনে হয় বলেছিলাম কথাটা, কি জানেন চন্দ্রটা বলেছে, একজনের বিয়ে হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো এরও 10টা, এর 9টা, এর 10টা, এই বিয়ে করেছে। বিয়ে করে বাপ বলছে, এই তোকে আর পড়াশোনা করতে হবে না, বউ খুঁজিস না, আমি বউ খুঁজে লেছি, তোর বিয়ে দেবো। তা বেটা বলছে আব্বাকে যে আব্বাজি আমি ফের ঢুড়ে পেনু না, একদিন ধরে তুমি খারে আমার বউ খুঁজে নিলে, তুই বেশি ভাদার করবি না, তোর বউ খুঁজেছি, বিয়ে অমুক তারিখে হবে, তুই যাবি। ভালো কথা। এবারে মাথা চুলকেছে যে কেমন যে বহু পাবো, আমি 8 বছর ধরে সেটিং করতে পারলো না বহু, আর আমার আব্বা তাড়াতাড়ি বহু খুঁজে ফেললে, গোলমাল তো আছে। তখন কি করলো, তখন এবার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এবার বাসর ঘর ঢুকতে গেলে মানুষ কি করে জানা আছে আপনাদের? বাসর ঘর ঢুকে অন্তত মাথায় চুল ধরে দোয়া পড়তে হবে, দোয়ার পড়ার পর এরপরে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এগুলা করেছেন যারা বিবাহ করেছেন?
যদি না করেছেন তো যতদিন যাবেন ততদিন ঝাঁটা পড়বে, কিছু করার নাই। কথাটা খারাপ হলেও সত্য। আপনি শান্তি পাবেন না সংসারে, এটা বলে দিলাম। যদি প্রথমে ভুল করেন জীবনে শান্তি পাবেন না। এটা পানি রাখিয়েন তো একটু, জীবনে শান্তি পাবেন না। তা করলো না, স্বামী স্ত্রী এক ঘরে এসেছে তো কোনো দোয়া নেই, কিছু নেই, গল্প নেই। আপনার ঘরে ঢুকে এই সঙ্গীত মেরে দিয়েছে। কি মেরেছে? বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তখন বিবি মনে মনে করেছে, হ্যাঁ বিবি বলছে কি হলো জি, এখন বাসের ঘরে ঠকাঠকের কি আছে? বাসের ঘরে ঠকাঠকের কি আছে? তো বলছে তুই কি বুঝবি, আমি বুঝছি কি বলছি। কি কি ঠকাজি? বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার ৯ নম্বর বিবি রে। ৯ নম্বর ৮টা প্রেমিকা ছিল, ৯ নম্বরে তুমি এসেছো। তো বিবি কইছে যে আমি এই কান দিয়ে শুননু আর এই কান দিয়ে বাহির করনু। তো তুমি যে ভাবছো যে তুমি ৯ নম্বরে হলে, তা আমারটা শুনে লাও, তাহলে আমি কয় নম্বরে? তখন ওকে কান ধরে শুনেছে। তখন ও আসামকে কইছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, আমি সবাইকে ঠকিয়ে এলাম, ওরে আমি সবাইকে ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার ১০ নম্বর স্বামী রে। বলছে হায় আল্লাহ কি করনু, ৯ নম্বর প্রেমিকা হলো, ফের তোর কাছে আমি ১০ নম্বর হয়ে গেল, কত ঝামেলায় পড়নু। মানে সবাই বেকায়দাতে হয়ে গেছে। তো বর্তমানে ভালো বিবি পাওয়া খুব, নেককার স্ত্রী পাওয়া খুব মুশকিল আছে, যদি পান হাজারে একটা নেই। আর ৩ নম্বর কি? দুধে ভেজাল, দুধ খাঁটি দুধ পাবে না। ওই জন্য নামে এখন লাগিয়ে দিয়েছে খাঁটি। আর যেদিন থেকে খাঁটি লাগিয়ে দিয়েছেন সেদিন থেকে জানবেন ২ নম্বরই ব্যবসা শুরু হয়ে গেছে। নেই। তাহলে কি বলছিলাম? মা আর বেটি, বেটি মা বলছে মা বেটি দুধে পানি মিশিয়ে দে, টাকা বেশি পাবি, সব টাকা ইনকাম বেশি হয়ে যাবে। তখন বেটি বলছে মা এটা আমি করতে পারবো না, কারণ আমিরুল মুমিনিন এটা দেখতে পাবে, আর যদি দেখে নাই তাহলে আমাদের উপরে শাস্তি আরোপ করা হবে। অতএব তিনি একজন নেতা, তো নেতা যদি দেখে নেয় আমাদের দৃশ্য, তাহলে হয়তো আমাদের খারাপ আছে। মা বেটিকে বলছে বেটি রে এটা কখনো হতে পারবে না, আমিরুল মুমিনিন তো এখন নাই, সে তো কোনখানে আছে কে জানি, আর তো দেখতে পাবে না, তাড়াতাড়ি করে জলদি করে পানিটা রাতারাতি মিশিয়ে দে, সকাল হবে মালটা বিক্রি করে দিবি, টাকা বেশি পাবি। কিন্তু এরা যে মা বেটিতে আপোষে কথা বলছে, তা আমিরুল মুমিন ফের ফুটা দিয়ে দেখছে, ওই যে দেখতে পাচ্ছে। যখন দেখতে পেল, তারপরে যখন দেখা হলো, তখন বলছে এবার বেটি কত আল্লাহওয়ালা, মাকে বুঝাচ্ছে মা ঠিকই আছে, তুমি বললা আমিরুল মুমিনিন দেখতে পাবে না, কিন্তু একজন যে দেখতে পাবে, তো কে? বলছে আল্লাহ। আল্লাহ তো দেখতে পাবে, আমিরুল মুমিনিন না হয় দেখতে পেল না, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন। অতএব যখন আল্লাহ দেখতে পাচ্ছেন, তো আল্লাহকে আমি কিভাবে ফাঁকি দিই? আমিরুল মুমিনিন নেতাকে আমি ফাঁকি দিয়ে দেব, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। অতএব মা আমি দুধে পানি মেশাতে পারবো না। তাহলে এটাকে বলা হয় আল্লাহর ভয়। এর নাম কি? ওর আল্লাহর ভয় আসলো, ওকে ব্রেনে আঘাত করলো যে আমিরুল মুমিনিন যদি নাও দেখে তো কি যায় আসে, কিন্তু আল্লাহ যে দেখছেন এটা তো সত্য, এটাতে কোনো মিথ্যা নাই। তাহলে আমি কি করে বলো তো এ দুধে পানি মিশাই? তাহলে প্রথম কাজ আপনাকে আল্লাহ বলে ভয় করতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে। যারা আমরা ফান্ডের দায়িত্ব নিয়েছি, আমানত নিয়েছি, তার মানে আপনি জানবেন আপনার উপরে বোঝা চাপলো, জয়জন যুবক নেন, আর আপনাদেরকেও সাহায্য করতে হবে, তাহলে ওরা ঠিক করতে পারবে। তাহলে আমানত যতদিন চালান, 5 বছর পারেন, 10 বছর পারেন, যতদিন আল্লাহ দিবেন, যতদিন আপনি চেষ্টা করবেন,
ততদিন পর্যন্ত আপনাকে এই দায়িত্ব বহন করতে হবে। তো আমানতের ব্যাপারে কথা বলতে অনেক কথা লম্বা হয়ে যাবে, আমি কিছু কথা বললাম, আমি কোনো বিষয়ও বাঁধিনি, তবে কয়েকটা কথা বললাম। এবার আরেকটা আয়াত পড়েছি, ওই আয়াতটা বলে আমি আপনাদের কাছ থেকে কিছু ওসিয়তনামা, কিছু কথা বা কিছু দরকার, যেহেতু ফান্ড আর ফান্ডের এমনই একটা জিনিস যে এই ফান্ড সকলকেই দিয়ে এটা সাহায্য করতে হবে, আপনাদেরকেই দিতে হবে। তাহলে এই ফান্ড দিলে কি হবে যে আপনি হয়তো ব্যস্ত মানুষ, আপনি 200 টাকা কাকে দিতে যাবেন, 100 টাকাটা আপনি কাকে দিবেন, তার বরং চেয়ে যদি আপনি ফান্ডে টাকাটা রেখে দেন, তাহলে ওই টাকাটা 10 জনের একটি হবে, 10টা লোক 100 করে দিলে 1000 হবে, আর 1000 টাকা হলে সেখান থেকে অনেক গচ্ছিত কিছু কাপড় নিতে পারবে বা আর কিছু খাবার নিতে পারবে, দিয়ে গরিব মিসকিনকে, অসহায় ব্যক্তিদেরকে দেওয়া হবে। তো এই জন্য এই ফান্ডটা করা হয়েছে। তো কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কি বলছেন আগে এটা তো শুনেনি, কি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আনফিকু, দান করো, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমাদের হালাল উপার্জন, তোমাদের রুজি থেকে আমি যেটা আল্লাহ আপনাকে না বৈধ উপায় যেটা তোমরা উঠিয়ে পেয়েছো, আর সেই তোমার রুজি থেকে, তোমার সম্পদ থেকে তোমরা আল্লাহ রাস্তায় উৎকৃষ্টটা, ভালোটা দান করো। ভালোটা তোমাকে আল্লাহর রাস্তায় দিতে হবে, মন্দটা নয়, মন্দটা দিলে হবে না। আল্লাহ বলছেন, বিষ্ণু বলছেন, লা তুতিমুহুম মিম্মা লা তাকুলুন। বিষ্ণু কি বলছেন যে তুমি যেটা পছন্দ করো না ওটা আল্লাহ রাস্তায় দিও না, বরং তুমি যেটা পছন্দ করো, ভালো মনে করো, ওটা তুমি দান করো। আমাদের অভ্যাস খারাপ আছে। কদিন আগে কোথায় যেন প্রোগ্রাম করলাম, তো মসজিদের জালসা হবে সম্ভবত, তো মসজিদের জালসা হয়েছে, তো টাকা গালা ওরা কমিটিরা গুনলো, তো বেশিরভাগ ছিঁড়া টাকা, মাঝখান দিয়ে ফাররা এদিক ওদিক ওদিক, বলছে এত টাকা দিলে কি? এবার মানুষ কি নেওয়ার সময় চেক করে দেখেছে এরকম করে যে 500 টাকা কেমন আছে, 1000 টাকা, ছিঁড়া টাকা দান দিয়ে দিছে। তাহলে আপনার বিবেকে কি বাঁধলো না? আপনি কি এটাকে পছন্দ করেছেন যে ছিঁড়াটা আমি সবচেয়ে ভালোবাসি? না, আপনাকে যদি কেউ ছিঁড়া টাকা দেয় আপনি নেবেন? নেবেন কি? লিবেন না, তো বিবেক বাঁধবে যে না, চলতে নাও পারে, তো আপনি লিবেন না। তো আপনি আল্লাহকে দান দিলেন, তো ছিঁড়া টাকা কেন দিলেন? আপনি 5 টাকায় দিন, 10 টাকা দিন, 100 টাকা দিন, যাই দেন, কিন্তু আপনাকে ভালোটা, যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনি ভালোবাসেন, ওটা আপনি আল্লাহকে দেন। আপনি যেটা খেতে ভালোবাসেন ওই জিনিসটা ফকির মিসকিন দেন, যে আমি এটা ভালোবাসি তো এটা আমি ফকিরকে দিলাম, তাহলে আপনার দানটা সাকসেসফুল হবে। তো বলছিলাম যে আপনাদেরকে কি করতে হবে, এই ফান্ডের সহযোগিতা করতে হবে। আর এটা হচ্ছে রমজান মাস। কোন মাস বলেন তো? এটা রমজান মাস, তো সবাই জানি এটা হচ্ছে রমজান মাস। আর এই রমজান মাস এত মহামূল্যবান মাস যে আপনি 11 মাস যদি 1 টাকা দান করেন তাহলে আর মেয়াদ আছে, যে আপনি 10টা নেকি পেলেন, 1টা অক্ষর পড়লেন তো 10টা নেকি পেলেন। কিন্তু রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, যদি আপনি 1 টাকা দান করেন তাহলে আপনি এত পরিমাণ নেকি পাবেন যে কোনো আলেম যদি বলে দেয় যে 100 কোটি পাবে তাহলে ভুল বলবেও, কারণ এই নেকিটা একমাত্র আল্লাহ জানেন। তার মানে আল্লাহর হাতে যখন এটা চলে গেছে, তার মানে আপনাকে যেতে হবে আল্লাহর কাছে। লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, এগুলো আল্লাহর কাছে খুবই ক্ষুদ্রতম জিনিস। তাহলে আপনি কতটা নেকি পাবেন তা বলার কথা নয়। তাই অনেকে জাল জয়ীফ হাদিস বর্ণনা করে দেয় যে 1 টাকা দান করলে মাসে ৭০ নেকি, এটা কোনো সহি হাদিস নয়। তবে 1 টাকা দান করলে আপনি কত নেকি পাবেন তো আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানেন। যদি 500 লাখ বলেন, 1000 কোটি বলেন, তাহলে ভুল হবে। তাহলে রমজান মাস পেয়েছি, এই রমজান মাসে বেশি বেশি করে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। একটা হাদিস রমজান মাসে খুব প্রচার হয়েছে, কি জানিস? কি হাদিস? হাদিস না, ওটা একটা ফেক আইডি থেকে ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে কেউ যদি লাইলাতুল কদর অর্থাৎ শেষ দশক, শেষ রাত্রি বা শেষ 10 দিন যদি কেউ 1 টাকা করে দান করে, তো বলছে যদি লাইলাতুল কদর মিলে যায় তাহলে ও বেশি বিশাল, ওই আপনার কি বলে 1000 মাসের চেয়ে উত্তম যে ইবাদত নাকি ওটা পাবে। কিন্তু এটা কোনো হাদিসে বলা হয়নি, অথচ প্রচার চলছে 1 টাকা দান করলে। অনেকে আবার
অনেক হাঁটতে হাঁটতে শুনছি যে মনে হয় এরকম হাদিস শুনছি, তা আমি কোথায়, আমি এখন পর্যন্ত ঘুরেও পেলাম না, তদন্ত করলাম, ফোন লাগালাম এদিকে ওদিকে, বলছে এরকম তো কোনো হাদিসই নাই কোথাও, তো এটা প্রচার হলো কি করে? তো এই ভ্রান্তিতে পড়লে হবে না। আপনি পুরো মাসটাই বরকতের মাস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাতে বেশি বেশি করে দান সাদকা করতেন, বেশি বেশি করে দানটা চেষ্টা করতেন অন্য মাসের চেয়ে। তো আমাদেরকেও এই রমজান মাসটাই বরকতের রহমতের মাস, তো এই মাসটাতে আপনাদের বেশি বেশি করে দিতে হবে। আমি শেষে 7:30 বেজে গেল। তো আল্লাহর হস্তে এই ফান্ডের জন্য কোন আল্লাহর বান্দা আছেন যে আমরা হয়তো জানি আগে থেকে যেটা ফান্ডের জন্য, এটা কোনো তাবলিগি জালসা নয়, আর এটা সাধারণ ইজতেমাও নয় যে আপনি কোরআন হাদিস শুনবেন আর চলে যাবেন, না, শুনবেন। এটা কত সুন্দর যে আপনি কোরআন হাদিস শুনলেন, পাশাপাশি একটা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তো কোন আল্লাহর বান্দা আছেন যে একটা কলম প্রথমে 5,000 টাকা, একটা কলম 5,000 টাকা, একটা কলম প্রথমে শুরুয়াত করবেন, ওকে দিয়ে আমি স্টাডি করব, দোয়া করব। একজন কোন লোক বান্দা আছেন, কোন ভাই, কোন বাপজি যে ফান্ডে দিবেন, দেখেন আপনি মরে ভূত হয়ে যাবেন, কিন্তু এই ফান্ডের টাকাটা যদি থাকে এটা কাজে লাগবেই লাগবে, তাহলে আপনার কত যে সওয়াব আছে তা বলার কথা নাই। তো বলেন কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি মরার পরেও এর প্রতিদান আপনি পেতে থাকবেন? হাদিস তো ভুরি 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 শুনতেই থাকেন, হাদিস বলতেই থাকে যে মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু ইজামাতাল ইনসানু ইনকাতাহা, ইজামাতাল ইনসানু, কিন্তু যখন মানুষ মারা যাবে তখন তার 3টি আমল বন্ধ হবে না। তার মধ্যে একটা হচ্ছে সাদকাতু জারিয়া। এই জারিয়া অর্থাৎ আপনি যে দান করে গেছেন, আপনি মরে গেছেন, মরে ভূত হয়ে গেছেন, কিন্তু মরার পরেও আপনি নেকিটা পেতেই থাকবেন, পেতেই থাকবেন, কারণ আপনি নিজের হাতে ওই দানটা করেছেন। বলেন ওই যে যা পারবে এরকম বাদ দাবদার পাওয়া যাবে না নাকি? আর যারা দায়িত্ব নিচ্ছে তাদের কাছ থেকে তো নেওয়া উচিত আগে। যারা ফান্ডে যারা কাজ, যারা দায়িত্ব নিচ্ছে ওদের তো 1-2 হাজার অন্তত দেওয়া উচিত। তাহলে তোমাদের দেখে তো শুনবে যে ওরা খুলেছে, তার মানে ওরা যখন দিচ্ছে তাহলে আমরাও দিই। আচ্ছা আরে ভাই বলবো, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো বলেন না, তাহলে 1,000 টাকা একটা দিয়ে শুরুয়াত করেন ইনশাল্লাহ। 1,000 দিয়ে, একটা 500 টাকা, 3,000 টাকা, একজন তো দেন। 500 টাকা কিংবা 1000 টাকা দিয়ে শুরুয়াত হোক, একজন কোন একজন হোক। আপনি কতটি? 1,000? ভালো, এটা এটা তোমার নাকি? ও মাশাআল্লাহ। ভাই ইউটিউব চ্যানেল আছে ওনার, আর ইনি ডাক্তারও, হ্যাঁ ফাউন্ডেশনের দায়িত্বে আছে নাকি? ও মাশাআল্লাহ, যাক দায়িত্বে আছেন, মেন দায়িত্বে। তো তিনি নিজে থেকে 1,000 টাকা দিলেন। নাম হচ্ছে এহসানুল্লাহ, হ্যাঁ ডক্টর এহসানুল্লাহ এই ভাই। তিনি প্রথমে আমাকে 1,000 টাকা দিলেন। গাজাল শোনার খুব দাবি করছেন, তো এই মাইকে আপনি শুনে মন তৃপ্তি পাবেন। মাইক ভালো থাকলে গাজাল বলতে গেলে আমাকেও ভালো লাগবে, তো আমি বললে আমাকে আপনাদের ভালো কেমন লাগবে জানি না। তো আবদার যখন রেখেছেন তখন বলবই। তবে কথাটা হলো যে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করো। বা কতটি? 1,000 টাকা না? চেয়ারম্যানের দাদা, মাশাআল্লাহ। তো উনার দাম কম লাগে না? কহেন তো কম হয়ে গেছে। হ্যাঁ আপনি হবে আর 1,000 টাকা হবে না? হয়ে যাবে মাশাআল্লাহ। তাহলে 2,000 বাড়িয়ে 1,000 লিখে দিই নাকি? থাক মাশাআল্লাহ। দেখ 2,000 টাকা হলো। কি নাম জানেন? মোহাম্মদ শাকিল। তো তিনি বাড়িতে ইফতার করছিলাম, যাই হোক, তো তিনি 1,000 টাকা হাতে দিল, আর 1,000 টাকা লেখা থাকলো আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানটাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার গরিব অসহায় সেই বান্দাদের জন্য আল্লাহ ফান্ড খোলা হয়েছে, আল্লাহ সেই ফান্ডকে জারি করার জন্য, ফান্ডটাকে প্রফুল্লিত করার জন্য, আল্লাহর সামনে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আরেকজন ডাক্তার ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন গরিবদের জন্য সহায়তা হয়েছে আল্লাহ, তাদের আল্লাহ তুমি
বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দিও রব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আল্লাহ। দুনিয়াতে অনেক জ্বর জ্বালা ব্যাধি এমন এমন রোগ হয় যে রোগগুলো আল্লাহ সহজে ভালো হয় না রব্বুল আলামিন। তুমি ডাক্তার বড় সার্জেন আল্লাহ মেহেরবানি করে ওই ডাক্তারের হাত দিয়ে আল্লাহ তুমি রোগগুলোকে নির্মূল করে দেওয়ার চেষ্টা আল্লাহ তুমি নির্মূল করে দিও আমিন সুম্মা আমিন। একজন 100 টাকা আকার কেমন কথা, আপনি 500 টাকা 1000 টাকা করে চলছে, মাঝখানে 500 টাকা করে দিলে তো আপনি 1000 টাকা দেন কেন? আল্লাহর রাস্তায় থাক 1000 টাকায় থাক, কম হয়েছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ 500 টাকা নগদ 500 টাকা বাকি কেন কম হয়ে যাবে নাকি? একজন বাপজি এখানে 100 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। না আপনাকে 1000 টাকা করতে হবে কেন? হোক আল্লাহ হোক দিবে আল্লাহ ইনশাআল্লাহ। এটা রাখেন সাইডে রাখেন। তো যা আছে লাস্টে চটচট করে 10-20 দিন। দেখেন আমার টাইম হতে এলো, আমাকে যেতে হবে। হ্যাঁ ওখানে রেখে দেন, ওই সাইডে অসুবিধা নেই। হ্যাঁ ওখানে রেখে দেন। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে কত জালালউদ্দিন হেডমাস্টার, ও হেড মিস্ত্রি সে কহেন তো বয়স্ক মানুষ হয়ে হ্যাঁ মা বোন আছে নাকি জি? ও আল্লাহ সুবহানাল্লাহ, মা বোনরাও এখানে আছে, আমি জানি না যেখানে মা বোনরা বসে আছে। তো মা বোন ইনশাআল্লাহ আপনারাও আলোচনা শুনছেন, আপনাদেরকেও দিতে হবে। এ ফান্ড এমনই একটা জায়গা যে এখান থেকে আপনি আপনার এই টাকাটা সব জায়গায় ছড়িয়ে যাবে। আরেকজন বাপজি দিয়েছেন 50 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাতিজা নুরুল ইসলাম ওর মায়ের জন্য দোয়া করে, মা মারা গেছে। ও আপনার ভাতিজা নুরুল ইসলাম তাই তো? মায়ের জন্য দিয়েছেন না? মায়ের জন্য 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ মা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, নাই আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ জানি না কি হালাতে আছে আল্লাহ। এ রমজান মাস, মাহে রমজান মাস, আর আজকে হবে আল্লাহ লাইলাতুল কদরের রাত। আল্লাহ এ আল্লাহ তোমার কাছে আমি দোয়া খাসবো, আল্লাহ গুনাহগার বান্দা আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ। আল্লাহ তুমি মাটাকে তুমি আল্লাহ তুমি ভালো রাখিও রব্বুল আলামিন, আযাব থেকে উদ্ধার করিও আল্লাহ। তুমি কবরে আর 5 মিনিট আছে না? তো 5:15 মানে 5 মিনিট আছে, তার 5 মিনিট আসি গো। তো মা বোন মেহেরবানি করে আপনাদের দান গালা কিছু পাওয়া যেত না? আঁচল দেখেন মা, আপনার আঁচলে আছে তো 10, 20, 50, 100 যা আছে যদি আল্লাহর রাস্তায় দিতেন। মা বোনের কাছ থেকে একজন কোন বান্দা নাই 200 টাকা 500 টাকা দেনেওয়ালা? আমি জানি না যে আপনারা আছেন। তো মেহেরবানি করে এই ফান্ডের টাকা বিথা যাবে না ইনশাআল্লাহ, এগুলো জারি থাকবে। তো আল্লাহর ওয়াস্তে যারা আপনারা বসে আছেন 5 মিনিট আছি, এই 5 টাকা 10 টাকা করে যদি দিয়ে দিতেন তো আল্লাহ তাআলা খুশি, খুশি আপনাদের উপরে খুশি হয়ে যেতেন এবং আপনাদের এই দানটা বরবাদ হবে না। রমজান মাস, তো দয়া করে মেহেরবানি করে আপনারা যে যা পারবেন, আমি খুব জোরে 4-5 মিনিট আছি, তো আল্লাহর রাস্তায় যদি দিয়ে যেতেন এদিকে দিয়ে দেন, আমি এখানে আপ শেষ করবো। আর একজন দিয়েছেন 500 টাকা, আপনি
500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দিয়েছেন 50 টাকা, এখানে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। দেখেন মা কত নিয়ামত জিনিস, যে মা জান নাই সেই জানে। তো মা কত কষ্ট, যে যতদিন মা আজ থাকে ভালো লাগে, মা চলে গেলে পৃথিবীটাই অন্ধকার লাগে। কারণ মা এমন একটা নিয়ামত, মা ডাকটাই মধুর সুরের। সেই মা অনেকের নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা গো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া। বাবজি 500 টাকা। কি নাম? মইমুল, মইবুর রহমান, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। মা গো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানাই, আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি, নাই যে ঠিকানা, চইলা গেলা কোন জানাই, আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। তো সময় ঘনিয়ে এলো, আর 2-1 মিনিট আছে। এই 2 মিনিটে মা বোনদের কাছ থেকে 5-10 টাকা কিছু এলো না গো? মা বোন খালি হাতে এসছে নাকি আজ? ওখানে কেউ নাই? 5 টাকা 10 টাকা। আর আপনারা যারা আছেন, শেষ মুহূর্তে আমি শেষ করছি। হ্যাঁ বলেন। 15টায় আবার চালু হবে। ও আচ্ছা, ও মানে এই মানে না, ইশার নামাজ পর তারাবি পড়ার পরে একজন বক্তা আছেন, তো উনি থাকবেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, মা বোন আপনারাও আসবেন। তো এরপরে এই তারাবির পরে সালাত সমাপ্ত হওয়ার পর ইনশাআল্লাহ আবারও হবে। শেষে আর 1-2 মিনিট আছে, ছোট্ট একটা সঙ্গীত বলে আমি আলোচনা করব। তো সবাইকে আমার আবদার থাকবে, আপনাদের কাছে যদি 5-10 টাকা থাকে ইনশাআল্লাহ গাজাল বলতে বলতে মেহেরবানি করে সবাই দিবেন। আমি কোনো চাপ করব না। 5 টাকা 10 টাকা যা আছে উঠে সবাই 5 টাকা 10 টাকা করে তোমরা এখানে এসে দেখ, এই যে এটাতে 5 টাকা 10 টাকা করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আর একজন বাবজি এসে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আইরে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই বারাকাল্লাহ, দান কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ভাই 5 টাকা 10 টাকা দিলেন না? দিয়ে দেন 1 মিনিট। আজান হয়েছে, তাও হয়েছে, সময় হয়ে গেছে। তো 10 টাকা 5 টাকা উঠার সময় দিতে পারবেন না আল্লাহর রাস্তায়? আর যুবক ছেলেরা এখানে দিয়ে দেন। আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক দান করুন। এখান থেকে আমরা আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তবে যদি থাকে 5 টাকা 10 টাকা মেহেরবানিতে আমি দোয়া করব, ওখানে গিয়ে আপনার জন্য দোয়া করব। তো আপনারা এখানে উঠে 5 টাকা 10 টাকা আল্লাহর মেহেরবানিতে দিয়ে দেন। এখান থেকে আমরা ছোট্ট একটা দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আর একজন ভাই 150 টাকা দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, দানকে কবুল করে নাও। কম হ্যাঁ রেখে দেন, আল্লাহ ওয়াস্তে যে যা পারবেন দিয়ে দেন ভাই। আছেন যারা 5 টাকা 10 টাকাও নাই, মেহরবানি 5 টাকা 10